বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্যামপুরে মিছিল। শুভেন্দু অধিকারী সেই ছবির দিকে আমরা নজর রাখছি। শ্যামপুরে, হাওড়া শ্যামপুরে শুভেন্দু অধিকারী। বিট্টু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া শ্যামপুরে মিছিলে শুভেন্দু অধিকারীর সঙ্গে গেরুয়া ধ্বজা। আমি একবার বিট্টু তোমার কাছে যাব। বিট্টু, এই মুহূর্তের ছবি তোমার সঙ্গে। প্রথমত আমি সেই ছবিটা দেখাবো। এই মুহূর্তে শ্যামপুর থেকে মিছিল শুরু হয়ে গেছে। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে প্রচুর মানুষ এই মুহূর্তে শ্যামপুরে পথে নেমেছেন। এই শ্যামপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ দুর্গাপুজোর সময় এখানে একটা অপ্রীতিকর বাতাবরণ তৈরির চেষ্টা করা হয়েছিল। এখানে মূর্তি পর্যন্ত ভাঙচুর করা হয়েছিল, যেই অভিযোগ উঠে আসছিল, এবং সেই নিয়ে এই শ্যামপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে আজকে রামনবমীকে কেন্দ্র আমাদের মধ্যে কোনো আলাদা কিছু নেই। একটাই ফ্র্যাটার্নিটি আমাদের, আনটেন্টেড জবলেস টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ। আমরা কিন্তু এখানে কোনো মঞ্চ, সংগঠন, দল, রং, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর সাধু সংখ্যা তারা মিছিলের একদম অগ্রভাগে রয়েছেন। শুভেন্দু অধিকারী তিনিও রয়েছেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। আমি শুভেন্দু বাবুর সাথে কথা বলবো, তবে তার আগে আমি এই যেভাবে মিছিল চলছে, ছবিটা সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছে। আমি দেখতে পাচ্ছি স্লোগানিং চলছে, শুভেন্দু বাবু স্লোগানিং করছেন, এবং তার ঠিক করছে রামনবমীর ভিড়ে, এবং কার্যত চলা দায় হয়ে যাচ্ছে। এত ভিড় আজকে শ্যামপুর এই ছবি হয়তো দেখেনি। এই মুহূর্তে শুভেন্দু বাবুর কাছে একবার যাব। এই শ্যামপুর খবরের শিরোনামে এসেছিল দুর্গাপুজোতে 5টা দুর্গা ঠাকুর ভেঙেছে বিজয়া দশমীর দিন। নিরপরাধ হিন্দুদের দোকান, বাড়ি, স্কুল পর্যন্ত ভেঙেছে। এখানে হিন্দুরা ভীষণ অত্যাচারিত হয়েছে। আমরা তার পরবর্তী সময়ে প্রতিবাদ করেছি। আমি কথা দিয়েছিলাম রামনবমীর শোভাযাত্রায় আসব, এবং এরা আমাকে আমন্ত্রণ করেছিল, বিশ্ব হিন্দু পরিষদ সহ আয়োজক সংগঠনগুলি। 7 তারিখে আমি অংশগ্রহণ করেছি। হিন্দু তার শক্তি দেখাচ্ছে। শ্যামপুর সহ হাওড়া গ্রামীণ এলাকাতে, হাওড়া জেলাতে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, কারণ এই জেলায় হিন্দুদের উপরে সেই সিএকে এনআরসি নাম করে সেই সময় থেকে গত দুর্গাপূজা পর্যন্ত বারে টার্গেট করে এই জেলায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। এই জেলায় ভোট জিহাদ হয়, লাভ জিহাদ হয়, ল্যান্ড জিহাদ হয়। এই জেলার উপর দিয়েই গোমাতাকে পাচার করা হয় বাংলাদেশে, নূরপুর দিয়ে, গাদিয়াড়া দিয়ে। এই জেলার হিন্দুরা ভীষণ ক্ষতিগ্রস্ত। এমনকি করমণ্ডল এক্সপ্রেস 2019 সালে উলবেড়িয়াতে পেশেন্টদের উপরে পাথর ছোড়া হয়েছে। বিজেপি পার্টি অফিস পোড়ানো হয়েছে মনসাতলায়, এবং রিসেন্টলি
দুর্গাপূজায় এখানে ভেঙেছে, বাউরিয়াতে নিরঞ্জনী শোভাযাত্রার উপরে এত বড় বড় পাথর মেরেছে। কয়েকদিন আগে মা শীতলার ঘটোত্তোলনকে নিয়ে পাঁচলাতে আক্রমণ করেছে। এই জেলার হিন্দুরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, আতঙ্কিত। তাই রামনবমীতে তারা ঐক্যবদ্ধ হয়েছে। বড় বড় মিছিল কালকেও হয়েছে, আজকেরও ওই মিছিলের শুরু এবং শেষ নেই। 20,000 লোক অন্তত আছে, লম্বায় 2 কিলোমিটারের বেশি মিছিল। একদিকে চাকরি দুর্নীতি, একদিকে হিন্দুদের ওপর আক্রমণ। সরকার কি শেষের পথে? সরকারের কি জবনিকা পড়বে? এটা অসহনীয় হয়ে গেছে মানুষের। বর্তমান সরকার রাজধর্ম পালন করছে। তার যে তারপরে কাল থেকে আমরা আন্দোলনে কবে কোন তারিখ কিভাবে আন্দোলন করব সেটা বলবো, এবং অবস্থানটা আমরা কলকাতা এবং ধর্মতলাতেই করবো। আপনারা রাতে কি এই শহীদ মিনারে থাকবেন সবাই? হ্যাঁ, আমরা একটা অংশ তো শহীদ মিনার আজকে থাকবো, আজকেও থাকবো। লাগাতার কি থাকবেন এখন থেকে কি টানা শহীদ মিনারেই থাকবেন? এখন থেকে টানা আজকে আমরা রাত্রে এখানে আমাদের আলাপ আলোচনা সারবো এবং জেলা মিটিং করবো। কাল করে আমরা বিবৃতি দিই সকল বলে গেছিলাম, ও বিধানসভা থেকে পালিয়ে লুকিয়ে গেছিল। তার মানে এই ধরনের মানসিকতার লোকজন সর্বত্র ঢুকে গেছে। আমার হাতেও সেদিন যিনি আঁচড়ালেন নখ দিয়ে, তার নামও মুর্তজা আলী। এই হাওড়া অত্যন্ত উদ্বেগজনক জায়গায় দাঁড়িয়ে আছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গত দুর্গাপুজোতে শ্যামপুরে দেখা গিয়েছে দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আজকে সেখানে দাঁড়িয়ে রামনবমীর যেই মিছিল চলছে গোটা শ্যামপুর জুড়ে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলো করেছেন, এই চত্বরে ল্যান্ড জিহাদ হয়, এই চত্বরে বারবার ভোট জিহাদ হয়, সমস্ত কিছু। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে চাকরি হারা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আমি এখানে যারা বিজেপি কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, যে চাকরি হারারা আজকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন, মুখ্যমন্ত্রীর কথায় তারা সন্তুষ্ট হতে পারলেন না, শুভেন্দু বাবুর সঙ্গে কথা বললেন। এর মাঝে আপনারা রামনবমী করছেন, সবটা নিয়ে কি বলবেন? রামনবমী তো আমরা করবই, কোনো চিন্তা নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর অবস্থা এটা ঠিক নয়। এই যেমন আমাদের রামনবমী উৎসব হচ্ছে, ছুটি নেই, কিন্তু দেখুন এদের ঈদ হলো, ঈদে কোনো সরকারি কর্মচারী এদের নেই, তবু ঈদের জন্য ছুটি। বিশ্বকর্মা পুজোতে আমাদের কোনো ছুটি দেয়নি, রামনবমীতে কোনো ছুটি দেয়নি। কি সরকার চলছে? একে সরকার চলা বলে? আজকে চাকরি হারা এত মানুষ পথে নেমেছেন, তারা নবান্ন অভিযান করবেন, আপনারা কি করবেন ওই দিন? আমরাও নবান্ন অভিযান করতে চাই। আপনারাও করবেন? আমরাও নবান্ন অভিযান করতে চাই, সংঘের তরফ থেকে, বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরাও নবান্ন যেতে চাই। আপনারা ঘোষণা করছেন? না, ঘোষণা করছি না, আমরা এটা প্রস্তাব রেখেছি, আমরা ভবিষ্যতে এটা করতে পারি। আমি আরো যারা এখানে সাধারণ মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, কারণ হিন্দু ইস্যু, তার পাশাপাশি চাকরি হারা, সমস্তটা নিয়ে বিভিন্নভাবে কার্যত বিপাকে এই মুহূর্তে সরকার। আমি একটু কথা বলে নেব যে আগামী 21 তারিখ শুভেন্দু বাবু বলছেন তিনি চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান সেইখানে অংশগ্রহণ করবেন পতাকা ছাড়া। আপনারা কি করবেন ওই দিন? অবশ্যই আমাদের এই যে ভিড় দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রায় 80 থেকে 90% ভিড় ওখানে থাকবে, উপস্থিত থাকবে, যেটা অন্যায়ের প্রতিবাদে আমরা শুভেন্দুদের সঙ্গে সব সময় আছি। আপনারা এই যে যেভাবে আজকে মুখ্যমন্ত্রী দেখা করলেন চাকরিহারাদের সঙ্গে, কিন্তু চাকরিহারারা বেরিয়ে এসে বলছেন যে তারা সন্তুষ্ট হতে পারলেন না। শুভেন্দু বাবুর সঙ্গে দেখা করলেন বিধানসভা? হ্যাঁ, শুভেন্দু বাবুর সঙ্গে দেখা করাটা খুবই ওদের জরুরি ছিল। তার কারণ কি, যেভাবে দুর্নীতি হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, সেটা একদম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে, কিন্তু মুখ্যমন্ত্রী সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবং যারা হারিয়েছেন তারা কিন্তু এটা তাদের কাছেও অজানা নেই যে মুখ্যমন্ত্রী কি চাইছেন। সেই কারণেই শুভেন্দুদার সঙ্গে ওনারা দেখা করেছেন। এবং শ্যামপুরের বুকে এরকম চাকরি দিবে, টাকা নেবার, চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে। এরকম শ্যামপুরের মোড়েতে এরকম কিছু লোকের বাড়ি আছে, শ্যামপুর, যেটাকে আমাদের যে চক্ষু বলা হয় যে শ্যামপুর, আমি শ্যামপুরের মধ্যেই থাকি, ওখানে আমার সোনার দোকান। তো আমি ওখানে জেলা পরিষদের ক্যান্ডিডেট আমি করেছি এবং 5 বছর পঞ্চায়েতেও ছিলাম। সেখানেতে
বড় বড় সব মানে ভোলা মাছ আছে যে যারা সব সময় টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে সব টাকা দিয়ে সব লুটে বসে আছে, তাদের কোনো কিছু নেই, তারা খুললাম ঘুরছে এবং তারা এখনো পর্যন্ত একই কাজ চালিয়ে যাচ্ছে যে 26,000 চাকরি চলে যাওয়ার পরেও তাদের এখনো মনের মধ্যে কোনো ডাউট ফিল নেই। আপনারা কি অংশ নেবেন নবান্ন অভিযানে? অবশ্যই নেব 100%। এখানে আজ 10,000 লোক হয়েছে, এই 10,000 লোক কিন্তু আমরা ডাকিনি, 10,000 লোক এসেছে এখানে, ওনাদের নিজস্ব ভাবে ওনারা এসেছে। আমি আরো যারা সাধারণ মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলবো, কারণ এই মুহূর্তে চাকরি ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু আপনার কাছে যাবো, অনেক প্রবীণ ব্যক্তি আপনি মিছিলে হাঁটছেন, আজকে তো 26,000 প্রায় 26,000 মানুষ তারা চাকরি হারিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন, তারা সন্তুষ্ট হতে পারছেন না। আগামী 21 তারিখ নবান্ন অভিযান তারা ডেকেছেন, আপনারা আজকে যারা মিছিলে হাঁটছেন ওই দিনও কি থাকবেন নবান্ন অভিযানে? যদি আমরা নিমন্ত্রণ পাই নিশ্চয়ই থাকবো। অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়বো। আমরা বাংলার সন্ন্যাসী, সবসময় আমরা অন্যায়ের বিরুদ্ধে আছি। অন্যায় যেখানেই অন্যায় সেখানেই বাংলার সন্ন্যাসীরা থাকবে। যেখানে অন্যায় সেখানে বাংলার সন্ন্যাসীরা থাকবে। আমি এবার আরেকবার বলবো শুভেন্দু অধিকারীকে দিকে যেতে এবং সেইখানে কি বক্তব্য রাখছেন শুভেন্দু বাবু, সরাসরি একবার জানার চেষ্টা করব। সব জানেন যেদিনকে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট এসেছিল ভোটের সময়, উনি এসএলপি করে স্টে নেওয়ার দিন ভিক্টরি দেখিয়েছিলেন। উনি যেদিন সুপ্রিম কোর্টে স্টে দিল সেদিন ভিক্টরি দেখিয়েছিলেন উনি দুর্গাপুরে। আর 2022-এর 5ই মে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন উনি, জেলে যাবেন উনি, ব্যাগ গোছান। কালকের শুনানির দিকে সবাই তাকিয়ে আছি আমরা। এখানে সব মানুষ বলছেন 21 তারিখ তারাও নবান্নে যাবেন, সব মানুষ বলছেন 21 তারিখ তারাও নবান্নে যাবেন। আজকে যারা হাঁটছেন জনঢল নামবে, পতাকা ছাড়া মানুষের বিপ্লব হবে। কত লোক হতে পারে? কত লোক? সে যা করার করা হয়, যা করার করা হবে। প্রচুর মানুষ নামবেন নবান্ন অভিযানে। শুভেন্দু বাবু সরাসরি সেই বিষয়টা জানিয়ে দিলেন। 21 তারিখ এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ একদিকে যখন রামনবমীর মিছিল চলছে সেই সময় এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের বক্তব্য চাকরি প্রার্থীদের সঙ্গে তারা রয়েছেন, চাকরি প্রার্থীদের আন্দোলনে তারা রয়েছেন। সেই কারণে শ্যামপুরে যখন হিন্দুরা জেগে উঠেছেন দুর্গাপুজোর পর, যখন দেখা যাচ্ছে যে হিন্দুদের একত্রিত অংশগ্রহণ এবং রামনবমীকে কেন্দ্র করে তারা এগিয়ে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন তাদের সঙ্গে, সেই মুহূর্তে চাকরিহারাদের দুর্দশা নিয়েও তারা পাশে থাকবেন সেই বিষয়টা উত্থাপন করছেন। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্লোগানিং চলছে, একবার দেখাতে বলবো সরাসরি। রামনবমী উৎসব দিকে দিকে পালন করুন, জয় শ্রীরাম। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, ভোলে বাবা, ভোলে বাবা,
চাই, প্রভুর মুক্তি চাই, হিরণ্ময় প্রভুর রক্ত হবে না কো ব্যর্থ, হিরণ্ময় প্রভুর রক্ত হবে না কো ব্যর্থ, হিরণ্ময় প্রভুর রক্ত হবে না কো ব্যর্থ, হিরণ্ময় প্রভুর জোটা জবাব হিরণ্ময় প্রভুর জোটা কাটলে কেন জেহাদিরা জবাব। হিন্দুদের এত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।